নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালোই আছেন। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এক বিশেষ রাজকীয় পদ, চিকেন মহারানী। এটি শুধু একটি রেসিপি নয়, এটি হলো মশলা, প্রেম এবং ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। মহারানী নামটি যেমন বোঝায়, এটি একটি সত্যিকারের রাজসিক ডিশ, যা গন্ধে মোহিত, স্বাদে অভিভূত। এই পদে ব্যবহার করা হয় সুস্বাদু মুরগির টুকরো, যা ধীরে ধীরে রান্না করা হয় কাজু পেস্ট ও দইয়ের ঘন সসের সাথে। তার সাথে থাকে অ্যারোমেটিক মশলার অনবদ্য সঙ্গ। প্রতিটি কামড়ে আপনি পাবেন নরম মোলায়েম চিকেনের সঙ্গে রাজকীয়তার ছোঁয়া। এই পদটি শুধু রসনার তৃপ্তির জন্য নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যা মনে থাকবে অনেক দিন। অতিথি আপ্যায়ন হোক কিংবা কোনো বিশেষ দিনের আয়োজন, চিকেন মহারানী সেই দিনটিকে করে তুলবে আরও স্মরণীয়। আসুন, চলুন স্বাদ নিই এই রাজকীয় রেসিপির চিকেন মহারানী। চিকেন মহারানী করতে যা যা লাগে সেগুলো আগে বলে দিই। প্রথমেই চিকেন। চিকেনের সঙ্গে লাগবে আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, নুন যেমন লাগে, দই, আর এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে আপনার আমন্ড আর কাজু বাদাম। তো প্রথমে আমি চিকেনের মধ্যে নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, আর আদা রসুনের পেস্ট দেবো। পুরোটা না অল্প দেবো, পরে আবার লাগবে তো। আচ্ছা, এখানে এরপরে কাগজি লেবুর রসও দিতে পারো, ভিনিগার। হ্যাঁ, ওইটা ভিনিগারও দিতে পারো, ওইটা অবলিক, মানে যেটা খুশি। ওটা মাংসটা নরম, একটু নরম হওয়ার জন্য। এই যে এটাকে আমি ম্যারিনেট করে এবার রেখে দেবো বেশ ভালো করে, প্রত্যেকটা পিসে যাতে নুন আর মশলাগুলো ঢুকে যায়। ম্যারিনেশনটা একটা বড় ফ্যাক্টর। এটাতেই মাংস অর্ধেকটা ইয়ে হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যাবে। আচ্ছা, এটা রেখে দিলাম। এরপর আমি মিক্সি বাটিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আমন্ড আর কাজুটা বেটে নেব। তারপর গ্যাস অন করে আমি এখানে মৌরি, ধনে আর জিরা, গরম মশলা আর শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। তাহলে চলুন এবার এগুলো করতে লাগি। বাহ, তোমার তাহলে সব মশলা পেস্ট হয়ে গেল? হ্যাঁ, পেস্ট হয়ে গেল। এইদিকে পেঁয়াজ, রসুন, কাজু আর আমন্ড। হ্যাঁ, আর এদিকে ম্যারিনেশন তো করে রেখেছো। আর এদিকে যে জিরে, ধনে, গরম মশলা। হ্যাঁ, যেটা পুরোটা একটা মশলা। সবটা তো দেবো না, অনেকটা করেছি। হ্যাঁ, করে রেখে দিলে এবার তো পরের রেসিপিতে অন্য কিছু রেসিপি করলে সেটা লাগবে। আর এদিকে কড়াই তেল দিচ্ছ? হ্যাঁ, তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিই। আস্তে আস্তে গরম হোক। হ্যাঁ, গরম হয়ে যাবে, ঠিক আছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। মহারানী চিকেন নামেই কিন্তু মহারানী, কিন্তু হতে কিন্তু বেশি লাগে না সময়। অন্যান্য চিকেন যেমন রসুন পেঁয়াজে ধরে ধরে কষে কষে আলু দিয়ে একটু সময় লাগে না, একটু সময় লাগবে, তাহলে অল্প সময় লাগবে। এবার চিকেন কটা দিয়ে দেবো। এতে কিন্তু সব দেওয়া আছে, গোলমরিচ, নুন, ভিনিগার, আদা রসুন পেস্ট সব দেওয়া আছে। এবার ভালো করে কষে নেব। একটা গন্ধ ছেড়েছে। হ্যাঁ, যে ম্যারিনেট করেছিলাম না, এবার এটা কি করে বলতো, একটু চাপা দিয়ে দিই, একটু কষা কষা হয়ে যাক। চাপা দিয়ে দিই, করতে করতে এরকম করে করবো, চাপা দিয়ে দিয়ে করবো। দেখি এবার। হ্যাঁ, এই যে জল ছেড়ে এসছে। এবার এই পেস্টটা দিয়ে দাও। হ্যাঁ, এবার এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আছে তোমার কাজু, আমন্ড, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দেখছেন তো বন্ধুরা, চারিদিকে কিরকম মোম ফাটছে। পুজো আবার কি, সব বাচ্চারা কেমন খেলছে আনন্দে। পুজো তো বাচ্চাদেরই ধরো। হ্যাঁ,
এবার কেবল কষতে হবে, জলটা একটু মরে আসবে, তখন দইটা আর ওই ভাজা মশলা যে করেছিলাম ওইটা দিয়ে দেবো। এটাতে তোমার ইয়ে হবে না, হলুদ দেবো না, মহারানী সাদা থাকবে, হলুদ দেওয়া হবে না। মশলাটা ভালো করে মিক্স আপ হয়ে গেছে, এবার ফাটানো দইটা দিয়ে দেবো। এবার আবারও ভালো করে মিশিয়ে দেবো। একটা দারুণ গন্ধ ছেড়েছে, আর সঙ্গে যে গরম মশলা, ধনে, মৌরি আর জিরা আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। আর মানে লঙ্কা গুঁড়ো আলাদা করে দেবো না, এতেই যে ভাজা আছে লঙ্কা, লঙ্কাটা ঝালের উপর মানে পেঁয়াজের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর প্রথমেই গোলমরিচ দিয়েছিলাম, ব্যাস আর ঝাল লাগবে না। এবার 2টো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেবো, কিন্তু ওই লাল লঙ্কা গুঁড়ো আর দিতে লাগবে না, এতেই প্রচুর ঝাল হয়ে যাবে। গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করব, কারণ দই আছে তো। একটু চাপা দিয়ে দিই। গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে। এবার একটু চিনি দেবো, 1 চামচ। এই আর টেস্ট করে দেখলাম যে একটু নুন কম আছে, তাই একটু নুনও দিয়ে দেবো। এবার আবার মিক্স আপ করবো, নিয়ে ওই মিক্সির বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো। এই যে মিক্সির বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। এটা অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছে, সুন্দর গন্ধ আসছে। কাজু আছে, আমন্ড আছে, দই আছে, ওই যে মিক্স মশলাটা দিলে, হ্যাঁ, তারপরে হ্যাঁ ওই যে জিরা, ধনে আর মৌরির যে মিক্স, গরম মশলা, শুকনো লঙ্কার যে মিক্সড মশলাটা অনেকটা করে রেখে দিলাম। হ্যাঁ, এবার অন্য কোনো রেসিপিগুলো শেখানো কাজে লাগবে। অনেকগুলো তরকারিতে দিতে হয়, তো আর রোজ একটু দিতে হয়, আর রোজ একটু করে করা তো খুব মুশকিল। এবার আবার চাপা দেবে নাকি? এবার চাপা দিয়ে লো করে রেখে দেবো। এবার সিমি আছে, চিকেনটা এমনিতেই চিকেন সিদ্ধ হয়ে যায়, দেখি। বাহ, তেল ছেড়ে দিয়েছে তো। হ্যাঁ, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে তো অলমোস্ট কমপ্লিট, 90% কমপ্লিট। এবার লাস্টে কি দেবো বলো তো? কাসুরি মেথি। মেথি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, 5 মিনিটের মতো স্ট্যান্ডিং যাবে, চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এটা কিছু নাড়বো না এখন, জাস্ট একটু হিলিয়ে দিই, যে তেলটা ছেড়ে গেছে। একটু জাস্ট এখানে, তাহলে গন্ধটা খুব ভালো হবে। এমনিতেও যা গন্ধ ছাড়ছে, গরম গরম রুটি দিয়ে যা লাগবে না, তাহলে আমার এটা মহারানী কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন মা কত সুন্দর এবং সহজভাবে এই রেসিপিটা করলো, চিকেন মহারানী। এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন হলো সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, অবশ্যই শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।